আমার ছোট্ট ছেলে, একমাত্র ছেলে, আমার ছেলেটা করোনার সময় অসুস্থ হয়েছে। রাত বাজে 2টা, 2:30, 3টার দিকে আমার ছেলেটার পাশে দাঁড়ায় আছি। ছেলেটা ঘুম থেকে উঠছে কান্না কইরা। ওইটা আমি দেখতেছি তার চেহারাটা কেমন হয়ে গেছে। শুধু এতটুকুই আমারে বলতেছে, আব্বু, ও আব্বু, আল্লাহকে আমারে সুস্থ করবে না। আসমানটা যেন ভাঙ্গা মাথায় পড়ছে। আমি তখন কোথায় আছি আমি টের পাই নাই। টান দিয়া বুকে লইয়া যে আমি একটা দৌড় দিছিলাম, গাড়ি পাইমু কিনা, সিএনজি পাইমু কিনা কোনো হুঁশ ছিল না রে যুবক। এক দৌড়ে মেন রোডে গেছি। কোত্থেকে আল্লাহ কি মিলাই দিছে জানি না, সিএনজি লইয়া এক টানে ঢাকা মেডিকেলে যা হাজির হয়েছি। চোখ থেকে দর দর করে পানি পড়ে যায় ডাক্তারের কাছে হাজির হয়েছি। তখনও আমি কান্দি, সন্তানের কথা মনে করে কান্দি। আর আরেকটা জিনিস মনে হয়েছে, ওই কথাটা মনে হয়েছে, আজকে আমার মা দুনিয়াতে নাই। আমি আমার সন্তানের জন্য যতটা পাগল হয়েছি গো, আমার মা আমার বাবাও তো শিশুকালে আমার জন্যই এমন করেছে। কত রাত মায় পাহারা দিয়েছে, কত রাত বাবায় তোমার মাথার পাশে পাহারা দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও যুবক, স্কুল থেকে তুমি ফিরে আইছো, পেটে তোমার ক্ষুধা, মা খানা আসেনি। মা ভালো করে জানতো অভাবের সংসার, 4 জন সদস্য, 3 জন মায় ডিম খাওয়াইছে। মা ডিমটা মায় নিজে খায় নাই, মা ডিমটা লুকায় রাখছে। ডিমটা মা খায় নাই, মা জানে আমার সন্তান স্কুল থেকে আইসে কইব আম্মু পেটে ক্ষুধা। তখন মা আমার সন্তানকে এই ডিমটা আমি দিব। সেদিন মা যখন ডিমটা সন্তানকে দেয়, সন্তান ডিমটা খায় আর বলতেছে, আম্মু, ও আম্মু, 4 ডিমের ভিতরে আমরা তো 3টা খাইছি, এটা কোত্থেকে আইলো? তুমি কি ডিম খাও নাই? তখনই মায় মিথ্যা কথা কয়, ছোট বাচ্চাটারে পুষ দিয়া মাথায় হাত বুলাই কো, হো বাবা আমি খাইছি তুমি খাও, বাবা আমি খাইছি তুমি খাও। জীবনে মা কতদিন না খায়া কইছে খাইছি, জীবনে মা কতদিন না খায়াও কইছে খাইছি। এই সংসারের জন্য, এই সন্তানের জন্য, এই পরিবারের জন্য, ঠিক কিনা জোরে কও। এই নেন মার হাতের চিঠি। যুবক চিঠিটা খুইলা দেখে মায় লেখছে, বাজান রে, কোন দিন মার খোঁজ নিতে গ্রামে আইবা জানি না, তবে মরার আগে মা একটা কথা তোমারে জানায় যাই, যেটা জীবনে কোনো দিন মায় তোমারে কই নাই। মার একটা চোখ আসলো না বিদায় তুমি ভয় পাইতে, ঘৃণা করতে, কিন্তু কোনোদিন জিজ্ঞেস করো নাই, মাগো চোখটা তোমার কি হইছে? শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছে, ডাক্তারের কাছে নেছি, ডাক্তার কয় তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, এই চোখটা উঠায় যদি আর একটা চোখ এখানে লাগানো না হয় তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। ওই দিন আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার দুটা চোখ লাগলে নিয়ে যাও, তবু আমার সন্তানের চোখ বাঁচাও। ওই দিন মার চোখ নিয়ে তোমার চোখ বাঁচানো হয়েছে রে বাজান। আমি আমার আলোচনাকে 3টা ভাগে ভাগ করব। 1 নাম্বার হলো কোরআন হাদিসের ভিতরে বাপ মার হক নিয়ে কত গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে আমি বলবো মা বাবার সাথে ভালো আচরণ করলে পরে আল্লাহ কি পুরস্কার দুনিয়াতে নগদ দেয়, নগদ। এরপরেই আলোচনা করব বাপ মার সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক দুনিয়াতে কেমন নগদ শাস্তি দেয়, বাস্তব কিছু ঘটনা। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? কার কার মনোযোগ আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান, একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক বলেন আমার নির্দেশ হলো বাপ মার সাথে উত্তম আচরণ তোমরা করো, ইহসানের আচরণ করো। ইহসান বলা হয় কোন জিনিসকে সহজ ভাষায় আমি আপনাদেরকে বলি। ইহসান বলা হয় আমি কি পাইলাম না পাইলাম সেটা দেখার বিষয় নয়,
আমি যখন আপনাকে দিব 100 দিব, আপনি আমারে কদ্দুর দিলেন? 10 টাকা দিলেন না 50 দিলেন, 90 দিলেন না 80 দিলেন, এটাও না। আমি যখন আপনারে দিমু 100 দিমু। আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়ার সন্তানের দল, মা তোমারে কেমন দিল না দিল, বাবা তোমাকে কেমন দিল না দিল, বাপ মার কাছ থেকে কেমন আচরণ তুমি পাইলা কি পাইলা না, এটা তোমার দেখার বিষয় না। তুমি যখন বাপ মার সাথে আচরণ করবা, আমি আল্লাহর নির্দেশ হলো 100 ভালো আচরণ করো। কেন, কি জন্য? অনেকেরই মনে এমন প্রশ্ন থাকতে পারে, হুজুর মা বাবার সাথে ভালো আচরণ তো করব, কিন্তু কেমনে করব? মা তো আমার সাথে ভালো আচরণ করেন না, আব্বা তো আমাকে ঠকাইছে, ভাইকে ভালো জমিগুলি দিছে, আমাকে কম দামি জমি দিছে, আব্বা তো আমারে ঠকাইছে, আমার সন্তানকে আব্বা আম্মায় কম মায়া করে, ভাইয়ের সন্তানকে বেশি মায়া করে। এমন বহু প্রশ্ন তোমার আমার অন্তরে থাকতে পারে। ওই অন্তরের জবাব দিয়া আল্লাহ পাক ইহসান শব্দ উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। এজন্যই মায়ার নবী তার ব্যাখ্যা দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। নবীজি বলেন, কোন সন্তান যদি রাতের বেলা বাপ মারে খুশি করে ঘুমায়, এমন ভাবে সে ঘুমাইল, মা তার উপরে খুশি, বাবা তার উপরে খুশি, মার মন জয় করেছে, বাবার মন জয় করেছে, এই অবস্থায় যদি নবীজি বলেন সন্তান রাতের বেলা ঘুমায়, সকাল হতেই আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। নবীজি সাহাবায়ে কেরামের সামনে যখন এই ওয়াজটা করেন, রাসূল বলেন, এর বিপরীতে যদি কোনো সন্তান রাতের বেলা মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দিছে দিনের বেলা, অথচ ঘুমায় গেছে, মার কাছ থেকে মাপ নেয় নেই, বাবার কাছ থেকে মাপ নেয় নেই, এমন আচরণ সে করছে যে আচরণে মার কলিজায় লাগছে, বাবার কলিজায় ব্যথা পেয়েছে। ঘুমাইতেছে অথচ মাকে খুশি করে নাই, বাবারে খুশি করলো না, ঘুমায় পড়তেছে বউ বাচ্চা নিয়া, এইদিকে মার কলিজা জ্বলতেছে, বাবার কলিজা জ্বলতেছে, মার চোখ দিয়া পানি, বাবার চোখ দিয়া পানি, বাবা ঘুমায় না, মা ঘুমায় না, অন্তরের জ্বালার কারণে ঘুম আসে না। এইদিকে যুবক বউ নিয়া বাচ্চা নিয়ে ঘুমায় পড়লো। রসুল কয়, তোমার জন্য সকাল হইতেই জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ, জোরে কর। নবীজি যখন এই প্রশ্নটা এই ওয়াজটা সাহাবায়ে কেরামের সামনে নবী করেন, মজলিস থেকে একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। সাহাবী বলতেছে, নবী গো, এত কঠিন ওয়াজ আপনি করলেন, এতে করে বোঝা যায় যদি কোনো সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিয়া ওই রাত্রে ঘুমায়, আর যদি ওই রাত্রি তার জীবনের মরণ হয়, এই রাত্রি যদি তার রাত শেষ রাত হয়, তাহলে তার জীবনের যত নেক আমল, চাই সে যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় নামাজি হোক, যত বড় তসবিওয়ালা হোক, ওই রাত্রি যদি তার মরণ হয়, যেই রাত্রে বাপ মার কলিজায় ব্যথা ছিল, অথবা বাবার কলিজায় ব্যথা, মার কলিজায় ব্যথা, খুশি করে নাই, এই রাত্রে যদি তার মরণ হয়, কোনো আমল তারে জান্নাতে নিতে পারবে না। কারণ সকাল হতেই যেহেতু তার জাহান্নামের দরজা খোলা, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, এত বড় কথা গো নবী, আমি জানতে চাই আপনার কাছে, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, যদি মা বাবা কোনো অন্যায় করে, বাবা যদি সন্তানকে ঠগায়,
বাপ মা যদি দুই নজরে দেখে, সন্তানগুলাকে এক নজরে না দেখে, তবুও কি বাপ মার সাথে ভালো আচরণ করা লাগবে? আল্লাহ নবীকে যখন এই প্রশ্ন করা হয়, যেই প্রশ্নটা অনেকে আমাদেরকেও করে, তখন আল্লাহ নবী যে জবাব দিয়েছিলেন, ও যুবক, দিলটা নরম করে কথাগুলি বুঝো। আমার নবী জবাব দিয়েছিলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। রাসূল তিনবার বলছেন, যদি বাপ মা জুলুম করে, বাপ মা যদি জুলুম করে, বাপ মা যদি জুলুম করে, তবুও সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না। মার সাথে বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। দ্বীনের নবী, আমার আপনার নবী, দরদি নবী জবাবটা শোনায় দিছেন। গোটা উম্মতকেও নবী জবাব শোনায় দিছেন। আমাদেরকেও যদি কেউ এমন প্রশ্ন করে, তখন নবীর হাদিসটা শোনায় দেই। আমি বলি, ভাই, এর জবাব আমরা দিব না, জবাব রহমতের নবী দিয়া গেছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, তাহলে হুজুর, মা বাবা যে এই অন্যায় করলো, বাপ মা যে অন্যায়টা করলো, মা যে অন্যায় করলো, বাবা যে অন্যায় করলো, দুই নজরে সন্তানকে দেখলো, অথচ সব সন্তানকে এক নজরে দেখার কথা, এটা কি অন্যায় হয় নাই? অবশ্যই অন্যায় হয়েছে, অবশ্যই বাপ মা জুলুম করেছে, কিন্তু এর বিচার দুনিয়াতে সন্তানে করবে না, এর বিচার হবে আল্লাহর আদালতে। বিচার হবে কোথায়? ওই দিন আল্লাহ ঠিক জিজ্ঞেস করবে, সন্তানগুলাকে দুই নজরে কেন দেখছো? একজনরে তুমি কেন ঠগাইছো? আরেকজনরে কেন ভালো জমি দিছো? জবাব আল্লাহর আদালতে হবে। কিন্তু দুনিয়ার নিজাম, নবী বলে দিয়েছেন, দুনিয়ার নিজাম হলো সন্তান দুনিয়াতে বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না, বরং ভালো আচরণ করা লাগবে। বাপ মারে খাওয়াইতে হবে, বাপ মার সাথে সুন্দর কথা বলতে হবে, আঘাত দিয়া, ধমক দিয়া, গালি দিয়া কথা বলতে পারবে না। কারণ একমাত্র কারণ, বাপ মা সন্তানের কাছ থেকে ভালো আচরণ পাও না শুধু এক কারণে, কিছু যদি নাও দেয় তবুও ভালো আচরণ পাও না, কারণ মা বাবা হলো তার দুনিয়াতে আসার মাধ্যম। এই বাপ মার উসিলায় তুমি দুনিয়া দেখছো, এজন্য শুধু এতটুকুর কারণে, আর কিচ্ছু যদি তোমার মা বাবা তোমারে নাও দেয়, শুধু এতটুকুর খাতিরে তিনি আমার মা, তিনি আমার বাবা, তোমার কাছ থেকে বাপ মা ভালো আচরণ পাও না। কথাটা বুঝে আসছে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ এবার ব্যাখ্যা করা শুরু করে দিলেন। নামাজের ব্যাখ্যা আল্লাহ করেন নাই, হজের ব্যাখ্যাও আল্লাহ করেন নাই। এ কথা আল্লাহ কয় নেই হজের এতটা ফরজ আছে, হজের এতটা ওয়াজিব আছে, হজ করতে এই করা লাগবে। আল্লাহ নিজে তাফসীর করেন নাই। নামাজের ব্যাপারে আল্লাহ তাফসীর করেন নাই, কিন্তু তাফসীর আল্লাহ নিজে করেছেন মা বাবার হকের ব্যাপারে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো আচরণ করো বাপ মার সাথে, এতটুকু বললেই আল্লাহর কথা এনাফ ছিল, এনাফ ছিল। বাকি আরো যদি বুঝতে চাও আমার বন্ধুর কাছ থেকে বুঝো, আমার নবীর কাছ থেকে বুঝো, এতটুকু বললো আল্লাহ পাকের চলতো। কিন্তু আল্লাহ এখানে থামলেন না। আল্লাহ বাপ মার সাথে কেমনে ভালো আচরণ করব, এর ব্যাখ্যা আল্লাহ নিজেই শুরু করে দিছে। তাফসীর করতেছেন কি? আওয়াজ দিয়া আরো জোরে। সব জায়গায় আল্লাহ তাফসীর করেন না, কিন্তু এখানে আল্লাহ নিজে তাফসীর শুরু করছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা
وقل لهما قولا كريما। আল্লাহ পাক বলেন শুনো, ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করলেন, শুনো সর্ববয়সী বাপ মার সাথে ভালো আচরণ তোমরা করবা, কিন্তু যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বয়স্ক হয়ে যায়, মা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন তাদের সাথে তোমরা আলাদাভাবে ভালো নজর রাখো। সাবধান, বৃদ্ধ বয়সে বাপ মারে ধমক দিস না, বাপ মার সাথে চোখ লাল করে কথা বলিস না। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন ঘরেও তার দাম কমে যায়, সমাজও তার দাম কমে যায়। কেউ তারে দাম দিতে চায় না, কেউ তারে ভয় পায় না। আগে ভয় পাইতো সমাজ, ভয় পাইতো সন্তান, ভয় পাইতো সবাই। এখন কেউ ভয় পায় না। সমাজের মানুষ কয় এখন কম কথা কও, বুড়া হয়ে গেছো, এত বুঝ নাই, এখন এত বুঝো না, একটু বসো, কম কথা কও। ঘরে কথা কইলেও বউ কয় একটু কম কথা কও। ফুলাফান এখন বড় হইছে, এরার বুঝ তোমার আমার থেকে বেশি, কম কথা কও কয়া বউ তারে আটকায় দেয়। এইভাবে তখন সমাজের ভিতরে, ঘরের ভিতরে তার আস্তে আস্তে যখন মানুষজন তার অবহেলা শুরু করতে চায়, তখন আল্লাহ কয় সাবধান, ওই বয়সটা তো বাপ মার দিকে চোখ তুলিস না রে যুবক, চোখ লাল করে কথা বলিস না, ধমক দিয়ে কথা বলবি না, নরম নরম ভাষায় কথা বলো, নরম নরম ভাষায় তুমি কথা বলো। আজকে তোমার বাবা বৃদ্ধ, কোমরে জোর নাই, ইনকাম করার ক্ষমতা নাই, পকেটে তার টাকা নাই, ওষুধ কিনতে চাইলে বাবা নিজের টাকা দিয়ে কিনতে পারে না, তোমার মায়ের জন্য পান আনতে চাইলে বাবা আনতে পারে না। কারণ আজকে কোমরে জোর নাই, হাতে শক্তি নাই, কাজ করার ক্ষমতা নাই, পকেট শূন্য। নিজের ঔষধ আনতে গেল তুমি সন্তানের কাছে চায়, মা পানের জন্য সন্তানকে কয়ে দেয় বাবা পান শেষ, পান আইনো। বাবা কয় বাবা বাজান রে গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ, গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আইসো। এই বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বাবার এমন কিছু আবদার তোমার কাছে থাকতে পারে যে আবদারটা পূরণ করার ক্ষমতা তোমার নাই, হয়তো বা তোমার পকেটে তখন টাকা নাই, তবুও বাবায় কয়ে দিছে এটা আইনো। টাকা নাই বিদায় চোখ লাল করবি না রে যুবক। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ কয় চোখ লাল করবি না, ধমক দিও না, ধমক দিও না, এমন কোন আচরণ কইরো না যে আচরণে মায় উফ কয়, বাবায় উফ কয়, অথবা বাবার কথা শুই না তুমি উফ। তোমরার জ্বালায় আর বাসি না, খালি এটা লাগবো ওটা লাগবো। আল্লাহ পাক কেমনে তাফসীর করাটা করছে, আমরা যেমন মুখ দিয়ে কই উফ আহ উহ আহ, আল্লাহ কয় বাপ মার সাথে জীবনে কোনোদিন উহ আ শব্দটাও কইর না। আজকে তুমি যুবক, তোমার পকেটে টাকা, একদিন তোমার বাবার পকেটেও টাকা ছিল। যেদিন তোমার বাবার পকেটে টাকা ছিল ওই দিন তুমি ছিলে ছোট, তোমার পকেটে সেদিন টাকা ছিল না। তোমার কিছু লাগলে বাবার কাছে বলতে হতো আব্বু আমার জামা লাগবে, আব্বু আমার বই লাগবে, আব্বু আমার প্যান্ট লাগবে, আব্বু আমার জন্য মজা আইনো, আব্বু আমার জন্য চকলেট আইনো। ওই দিন তুমি বাবার কাছেই চাইছো। সেদিন কিন্তু তোমার বাবা তোমার আবদার শুনে ধমক দেয় নেই, চোখ লাল করে তোমার সাথে কথা বলে নেই। যাবার সময় বলছো আব্বু চকলেট নিয়ে আইসো, বাবাই পকেটে তাকায় দেখে চকলেট কেনার টাকা নাই, তবুও কিন্তু তোমার ধমক দেয় নেই। যুবক গালের মধ্যে একটা চুমু দিয়ে কইছে ঠিক আছে আব্বু নিয়ে আসবো। বাজারে গেছে, বাজার সদাই করার পর যদি দেখছে চকলেট কেনার ক্ষমতা নাই, টাকা শেষ, সেদিন বাবা ধার কইরা হইল তোমার আবদার পূরণ করেছে। বাড়িতে গেলেই তো আমার পাগলটা আমারে ধরবো, আব্বু কি আনছো? কেমনে খালি হাতে বাড়িতে যাই? বন্ধুর কাছ থেকে ধার করেছে, দোকান থেকে ঋণ নিয়েছে, বাকি নিয়েছে, তবুও তোমার কথা ভুলে নাই। এজন্য আল্লাহ পাক কয় আজকে তোমার বাবা তোমার সেই দিনের অবস্থায়, আর তুমি আজকে তোমার বাবার অবস্থানে। আজকে তোমার পকেটে টাকা,
বাবার পকেটে টাকা নাই। শিশুকালের কথা ইয়াদ কইরো। শিশুকালে বাবা তোমার আবদারটা যেমন পূরণ করার চেষ্টা করেছে, শত ব্যস্ততা শত সব কিছুর ভিতরেও তুমিও আজকে বাপ মার আবদারটা সবার আগে পূরণ করো। এই কথাটা আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে আরো সুন্দর করে ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলতেছে, বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন জায়গায় টাকা খরচ করবে, কোন খাতগুলি তার খরচের খাত। ও বন্ধু, জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আল্লাহ কয়, বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। তুমি জানায় দাও, ওদেরকে জানায় দাও, উম্মতকে জানায় দাও, যেই জায়গাগুলাতে সে টাকা খরচ করবে এর মধ্যে সবার আগে তার টাকা, তার পয়সা তার মা বাবার জন্য খরচ করা লাগবে। নির্দেশটা দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আমার বেতনের টাকা সবার আগে খরচ করব বাপ মার জন্য। আমার দোকানের লাভের টাকা খরচ করব সবার আগে বাপ মার জন্য। আমার পকেটে যখনই টাকা আসবে তখনই খরচ করার আগেই আল্লাহ বলতেছেন নিজের জন্য আগে নয়, বউ বাচ্চার জন্য আগে নয়, না বন্ধু বান্ধবীর জন্য আগে নয়, সবার আগে তোমার টাকা তোমার পয়সা খরচ হবে বাপ মার জন্য, বাপ মার জন্য। দেখো বাবার কি প্রয়োজন, দেখো তোমার মায়ের কি প্রয়োজন, বাবার ঔষধ আছে না নাই, মার ওষুধ আছে না নাই, শীতের কাপড়ের প্রয়োজন নিজেরটা আগে নয়, বউয়েরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়, শীতের কাপড়ের প্রয়োজন সবার আগে বাবারটা কিনো, মার শীতের কাপড় কিনো। সিদ্ধান্তটা আমারও নয়, আপনারও নয়, কোনো এমপিরও নয়, কোনো নেতারও নয়, এই সিদ্ধান্ত হলো আমার আপনার মালিক। তিনি কে? আরেকটু জোরে, তিনি কে? তাহলে এবার বলুন, আমার কথা বুঝে থাকলে বলুন, ঔষধের প্রয়োজন সবার। আপনারও ওষুধ লাগবে, আপনার বউয়েরও ওষুধ লাগবে, আপনার সন্তানেরও ওষুধ লাগবে, আপনার মারও ওষুধ লাগবে। এবার আপনি বাজারে গেছেন, একজনের ওষুধ কিনা যাবে, বাকি জনের কিনা যাবে না, পকেটে এরকম টাকা নাই। এখন বলুন কারটা আগে কিনবেন? নিজেরটা আগে কিনবেন না মারটা আগে? সন্তানেরটা আগে নাকি মায়েরটা আগে? সিদ্ধান্ত কার? সামনে শীত আইতেছে না, শীতের কাপড় আগে কিনে নেবেন নিজের লাগি না বাপমার লাগে? যুবক সবাই কথা কয় না, বুঝি নাই। আপনারা আমার কথা বুঝেন তো? ভাই এটা এটা তুলে ফেলেন, এই পর্দাটা খুলে ফেলেন, আওয়াজ কমান, এদিক দিয়া, এদিক দিয়া কমান। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওইদিকে চলাচলটা বন্ধ করেন, একটু হাঁটা চলাটা, একদম পরিবেশটা শান্ত করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা একটু আমার দিকে মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, বৃদ্ধ বয়সে বাপ মার সাথে চোখ লাল করে কথা কইও না, কিরিমিরি খায়া কথা কইও না, আহ উহ বের করায়ও না, ধমক দিও না, নরম নরম ভাষায় কথা বলো। কারণ তুমি এক সময় শিশু ছিলের যুবক,
শিশুকালে তোমার মা তোমার বাবা যেইভাবে তোমার সাথে আচরণ করেছেন, আজকে বৃদ্ধ বয়সে বাপ মার সাথে এমন আচরণ তুমি করো, ঠিক নাকি? তোমার প্রস্রাব পায়খানা বাপ মা নিজের হাতে পরিষ্কার করেছে, মা নিজের হাতে পরিষ্কার করেছে। আজকে মা যদি বিছানায় প্রস্রাব করে পায়খানা করে, ধমক দিও না, কারণ সেদিন তোমার মা হাসি মুখে তোমার পায়খানা পরিষ্কার করেছে। আজকে যদি মা এমন কোনো কাম করে, তুমিও মুখ কালা কইরা খেদমত কইরো না, হাসি মুখেই পরিষ্কার কইরো, ঠিক না নি? এরপরও কিন্তু ঋণ শোধ হয় না, এরপরও ঋণ শোধ হয় না। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, একজন সাহাবী কয়, নবী গো, আমি কিন্তু শিশুকালে আমার মা যেইভাবে আমার খেদমত করছেন, আজকে বৃদ্ধ বয়সে মার খেদমত এইভাবে আমি করি। নবীজি বলতেছেন, যেমন সাহাবী বলতেছে, আমি যেমন প্রস্রাব পায়খানা করতাম বিছানায়, মা নিজের হাতে পরিষ্কার করতেন, আজকে আমি আমার মা যিনি বিছানায় পড়া, আমিও মার খেদমত নিজের হাতেই করি। মা শিশুকালে আমার খাওয়াইতেন, নিজের হাতে তুলে তুলে খাওয়াইতেন, আমিও আজকে আমার মাকে নিজের হাতে তুলে তুলে খাওয়াই, অন্য কেউরে খাওয়াইতে দেই না। গোসল করাইতেন মা, আমি নিজের হাতে গোসল করাই, বিছানা আমি নিজে করি, মশারি আমি নিজে টানায় দেই, তেল মালিশ করতে হলে বৌরে দিয়ে করাই না, আমি নিজেই আমার মার তেল মালিশ করে দেই। ওগো নবীজি, আমার প্রশ্ন হলো, মার ঋণ সুদ হইছে নি? সাহাবী প্রশ্ন করছে। মনোযোগ আমার দিকে আসছে তো আলহামদুলিল্লাহ আপনাদের। নবীজি বলেন, হয় নাই, হয় নাই, হয় নাই। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমি তো এক জাররাও কম করি নাই, মা যেভাবে যা করছেন আমি তাই করি। আল্লাহ নবী বলেন, খেদমত তোমার সমান সমান ঠিক, কিন্তু দিলের হালত সমান না। এরপরে আল্লাহ পাক বলতেছে, শোনো, জানোনি মার জন্য বাবার জন্য যখন দোয়া করবা, তখন আমি আল্লাহ যেইভাবে দোয়া শিখাই দিতেছি, এইভাবেই তোমরা দোয়া করবা। আমি তোমাদেরকে দোয়া শিখাই দিতেছি। কোনো জায়গায় আল্লাহ এই কথা কয় নাই, আও আমি তোমার দোয়া শিখাই দিই, কিন্তু বাপমার সাথে বাপমার জন্য কেমনে দোয়া করবা, আল্লাহ কয় নিজে নিজে না রে বান্দা, আমি তোরে দোয়া শিখাই দিতেছি। এবার আপনারা বলেন, দোয়া কবুল করবে কে? যিনি দোয়া কবুল করবে, ইনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে 100% কবুল। ফ্যাক্টরি মালিক চাকরি দিব, 100 জন ইন্টারভিউ দিতে এসেছে, একজনকে ডাক দিয়ে আইনা যদি কয়, আমার কাছে এইভাবে দরখাস্ত লেখো, মালিক যদি দরখাস্ত শিখায় দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক, তার হবে 100%। আল্লাহ কয়, কেমনে দোয়া করবা? আমার কাছে দোয়া করবা বাপ মার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বান্দা, আমার কাছে যখন তুই দোয়া করবি, শিশুকালের কথাটা ইয়াদ করে দিস। তুই কইবে, আল্লাহ, আমার আব্বা আমার আম্মা শিশুকালে আমাকে যেই রকম মায়া করছেন, শিশুকালে আমার মা আমার বাবা যেই রকম মায়া করেছেন, তুমিও আমার আব্বা আম্মারে কবরে ওই রকম মায়া কইরো। তাহলে আল্লাহ পাক বুঝাইতেছেন, বান্দারি, শিশুকালটা তোর চোখের সামনে নাই, আজকে তুই বড় হয়ে গেছ, শিশুকালের হালতটা তোর জানা নাই, কিন্তু আমি আল্লাহ জানি। কত রাত মা বিছানায় বালিশে মাথা লাগায় নেই, তুমি অসুস্থ ছিলে, বিছানায় দাঁড়ায় দাঁড়ায় মা তোমাকে পাহারা দিয়েছে, বাবা বালিশের পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছে। অসুস্থ হয়েছ, দূর দিয়া ডাক্তারের কাছে বের হয়েছে, রাত কয়টা বাজে হয়তো বাবার তখন খবর নেই, হয়তো তখন কোনো বাবার খবর নেই। আমার ছোট্ট ছেলে, একমাত্র ছেলে, আমার ছেলেটা করোনার সময় অসুস্থ হয়েছে। রাত বাজে 2টা,
আড়াইটা তিনটার দিকে আমার ছেলেটার পাশে দাঁড়ায় আছি। ছেলেটা ঘুম থেকে উঠছে কান্না কইরা। ওইটা আমি দেখতেছি তার চেহারাটা কেমন হয়ে গেছে। শুধু এতটুকুই আমারে বলতেছে, আব্বু, ও আব্বু, আল্লাহকে আমারে সুস্থ করবে না। আসমানটা যেন ভাঙ্গা মাথায় পড়ছে। আমি তখন কোথায় আছি আমি টের পাই নাই। টান দিয়া বুকে লইয়া যে আমি একটা দৌড় দিছিলাম, গাড়ি পাইমু কিনা, সিএনজি পাইমু কিনা কোনো হুঁশ ছিল না রে যুবক। এক দৌড়ে মেন রোডে গেছি। কোত্থেকে আল্লাহ কি মিলাই দিছে জানি না। সিএনজি লইয়া এক টানে ঢাকা মেডিকেলে যা হাজির হয়েছি। চোখ থেকে দর দর করে পানি পড়ে যা ডাক্তারের কাছে হাজির হয়েছি। তখনও আমি কান্দি, সন্তানের কথা মনে করে কান্দি। আর আরেকটা জিনিস মনে হয়েছে, ওই কথাটা মনে হয়েছে, আজকে আমার মা দুনিয়াতে নাই। আমি আমার সন্তানের জন্য যতটা পাগল হয়েছি গো, আমার মা আমার বাবাও তো শিশুকালে আমার জন্যই এমন করেছে। কত রাত মায় পাহারা দিয়েছে, কত রাত বাবায় তোমার মাথার পাশে পাহারা দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও যুবক, স্কুল থেকে তুমি ফিরে আইছো, পেটে তোমার ক্ষুধা, মা খানা আসেনি। মা ভালো করে জানতো অভাবের সংসার, 4 জন সদস্য, 3 জন মায় ডিম খাওয়াইছে। মা ডিমটা মায় নিজে খায় নাই, মা ডিমটা লুকায় রাখছে। ডিমটা মা খায় নাই। মা জানে আমার সন্তান স্কুল থেকে আইসে কইব আম্মু পেটে ক্ষুধা। তখন মা আমার সন্তানকে এই ডিমটা আমি দিব। সেদিন মা যখন ডিমটা সন্তানকে দেয়, সন্তান ডিমটা খায় আর বলতেছে, আম্মু, ও আম্মু, 4 ডিমের ভিতরে আমরা তো 3টা খাইছি, এটা কোত্থেকে আইলো? তুমি কি ডিম খাও নাই? তখনই মায় মিথ্যা কথা কয়। ছোট বাচ্চাটারে পুষ দিয়া মাথায় হাত বুলাই কো, হো বাবা আমি খাইছি তুমি খাও, বাবা আমি খাইছি তুমি খাও। জীবনে মা কতদিন না খায়া কইছে খাইছি, জীবনে মা কতদিন না খায়াও কইছে খাইছি। এই সংসারের জন্য, এই সন্তানের জন্য, এই পরিবারের জন্য, ঠিক কিনা জোরে কও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা যখনই দোয়া করবি তখন শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করে দিস। আমার কাছে এইভাবে কইস, আল্লাহ, শিশুকালে আমার মা আমার বাবা আমার যেইভাবে আদর সোহাগ দিয়েছে, আজকে তুমি আমার আব্বা আম্মারও এইভাবে আদর আর সোহাগ দিও। ভাইরা বন্ধুরা, এ যুবক, আমি প্রায় জায়গাতে একটা বক্তব্য বলি, অনেক সন্তান শিশুকালের কথাটাও মনে রাখে না, বাপ মার কষ্টের কথাও মনে রাখে না। বড় হওয়ার পর মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, মাকে বাদ দেয় না, বাপরে বাদ দেয় না, বউ নিয়ে আলগা খায়, আলাদা খায়। এমনও সন্তান নালায়েক আসেনি না নাই? কুমিল্লা শহরের বাস্তব ঘটনার যুবক, রিক্সা বায়া বায়া যে বাবা সন্তানরে পড়ালেখা করাইল। এই সন্তান যখন ঢাকায় গেল, ইউনিভার্সিটিতে পড়ালেখা করলো, বড় লোকের মেয়ের সাথে তার পরিচয় হয়ে গেল, বড় লোকের মেয়েকে বিয়ে করলো। ভালো স্টুডেন্ট আছিল সে, অফিসের মস্ত বড় বস হলো। শ্বশুরে তারে বাসা দিয়ে দিল গুলশান। বাস্তব ঘটনা শুনাইতেছি, বাস্তব। গুলশান বাসা দিল, গুলশান বাসায় তাকে বউ নিয়া শ্বশুর বাড়ির সাথে তার খুব সম্পর্ক। কিন্তু যেই মা 10 মাস 10 দিন পেটে রাখলো, গ্রামে না খায়া থাকে, যেই বাবা তারে রিক্সায় করে করে স্কুলে আনতো নিত, ওই মা ওই বাবাকে ভুলে গেল। বছর যায়, গ্রামে আসে না, মাকে দেখতে আসে না। দুঃখিনী মা চোখের পানি ফেলে ফেলে কান্দে, রাস্তার দিকে তাকায় তাকায় খালি কই, বাজার কেমনে তুই মারে ভুলে গেলি, কেমনে ভুলে গেলি, কান্নাকাটি করে। কিন্তু সন্তান তো আসে না, ঈদের রাতেও বাড়িতে আসে না। মা অস্থির হয়ে গেছে, স্বামীকে পাঠিয়ে দিছে, একটু যাও, যায় শহরে যায় সন্তানরে একটু দেখে আসো। মানুষের মুখ থেকে শুধু শুনি আমার সন্তান মস্ত বড় অফিসার, নিজের বাড়ি নিজের গাড়ি। আমি তো মা, সন্তান মা ভুলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান ভুলতে পারে না। আওয়াজ দেখো ঠিক কিনা? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না,
পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনদিনও। মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিনও। মায়েরই মনেতে কষ্ট দিও না। এমন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনদিনও। মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিনও। বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না তোমরা কোনদিনও। মায়েরই মনেতে কষ্ট দিও না। বাবা গিয়া হাজির গেটের সামনে দারোয়ান আটকায় দিছে। কই যান? কয় অমুকের কাছে। দারোয়ান কই ইনি তো অফিসের মস্ত বড় বস, বসের সাথে দেখা করতে পারমিশন লাগে, আপনি এখানে দাঁড়ান। বস একজন গরিব মানুষ গেটের পাশে দাঁড়ায় আছে, আপনার সাথে দেখা করতে চাও। ছেলে কই দেখি আমি সিসি ক্যামেরা অন করে দেখে গেটের সামনে দাঁড়ানো মানুষটা বাঁকা হয়ে গেছে গো। রিক্সা চালাইতে চালাইতে জীবনভর এই বাঁকা গরিব অসহায় মানুষটা আর কেউ নয়, তার জন্মদাতা পিতা। বাবারে দেখেও ছেলের দিল নরম হয় নাই, কারণ যেই মানুষটা গুনাহ বেশি করে তার দিল শক্ত হয়ে যায়, চোখ দিয়ে সহজে পানি আসে না। দারোয়ানের হাতে 500 টাকা দিয়া কয় নে, যায় বিদায় করে দে, আর কইবি অন্যদিন আসলে বেশি দিমু। দারোয়ান মনে করেছে কোনো ভিক্ষুক। দারোয়ান আইসা বলতেছে, চাচা স্যার বড় বিজি মানুষ, দেখা করা যাবে না, আপনার এখন চলে যেতে বলেছে, এই যে নেন 500 টাকা। এমনি লোকটাই কয়, বাবা আমি ভিক্ষুক না রে বাবা, আমি ভিক্ষুক না, মনে হয় তোমার স্যারে আমারে চিনছে না। আমি ভিক্ষুক না রে বাবা, ভিক্ষা নিতে আসি না, আমি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখতে আইছি। দারোয়ান মাথায় হাত দিয়া মাটিতে পইরা পইরা গেল। ডাক দিয়া কই, চাচা আপনি কি আমার স্যারের আব্বা? কয় হ। মনে হয় আমার ভূতে আমার চিনছে না, একটু যায় কও আমি ভিক্ষুক না আমি তার বাবা। দারোয়ান কই, চাচা গো লাভ নেই গো চাচা, আমার স্যারে সিসি ক্যামেরায় তোমারে দেখছে, চিনছে। বাপ আল্লাহ কয়া ডাক দিয়া মাটিতে পড়া গেছে। বাবা ডাক দিয়া কই, মালিক বদুয়া দেই না, কারণ বাপ মা বদুয়া দিলে তোমার আরো সে বুঝি সরাসরি কবুল হয়ে যায়। আমার একমাত্র সন্তান বদুয়া দেই না আল্লাহ, কিন্তু দোয়া করি আমার সন্তানরে তুমি সঠিক বুঝটা দিও, ভুল পথে আছে ভুল পথ থেকে তুমি ফিরাই দিও। এই বইলা বাবা চোখের পানিটা ফালায়া টাকাটা দারোয়ানের হাতে দিয়ে আবার চলে আসলো। সারা রাস্তা আসে আর কামবে, কারণ 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য বাড়িতে আসলো, বিবি সাহেব রাস্তার পাশে দাঁড়ায় রইছে, স্বামী আসবে সন্তানের খবর নিবে। দৌড় দিয়ে আদা বিবি স্বামীকে জড়ায় দইরা কয়, স্বামী গো কও না আমার সন্তানের চেহারাটা কেমন? বাবা কথা বলতে পারে না, টুট মুখ কাঁপতেছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে। জড়ায় দইরা কয়, কও না আমার ছেলের কি হয়েছে, একটু কও, কান্দো কেন কান্দো কেন, কও কও। তখনই বাবা কান্দে আর কয়, বিবি গো তোমার ছেলে আর আমাদের ছেলে নাই, মস্ত বড় অফিসার হয়েছে ঠিক, কিন্তু ছেলে আমাদের হাতছাড়া হয়ে গেছে গো বিবি, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাদের সন্তানদের সঠিক বুঝ দেয়। বিবিও কান্দে, দুজনই আল্লাহর কাছে দোয়া করে। বদদোয়া না দেওয়ার কারণে, দোয়া করার কারণে দোয়াটা কবুল হয়ে গেছে। কিছুদিন পর জুম্মার দিন, রমজান মাস,
যুবক গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য ঢুকছে। জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলো, মিম্বরে বসে বয়ান করতেছেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুতপুর একজন ওয়ালি, যার কথার মধ্যে অনেক জাদু, অনেক আসর। আল্লাহওয়ালাদের ভাঙ্গা ভাঙ্গা কথার মধ্যে অনেক আসর, অনেক আসর। মিম্বরে বসে আল্লাহর ওলি ওই দিন বয়ান করেন মা বাবার হক, বাপ মার খেদমত, বাপ মার সাথে ভালো আচরণ করলে দুনিয়াতে কি লাভ, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত বাড়ায়, ঘাটগুলো আল্লাহ আসান করে দেয়, তার সন্তানকে আল্লাহ তার মতো মানুষ বানায়। ঠাটা মাথায় পড়ার কথা, বাপ মার দোয়া থাকলে আল্লাহ ঠাটা দূর করে দেয়। অ্যাক্সিডেন্টে পা ভেঙে যাওয়ার কথা, বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। এমনকি বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক মরণের আগে আগে মক্কা মদিনা জিয়ারত করায়। আর যদি কোনো সন্তান বাপ মার কলিজায় ব্যথা দেয়, নবীজি বলেন একমাত্র কবিরা গুনাহ, যেই গুনাহটা আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দেয়, নগদ শাস্তি দেয়, সেটা হলো উকুকুল ওয়ালিদাইন। ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। মৌতের আগে আগে বাপ মার সাথে যেই সন্তান খারাপ আচরণ করবে, মরণের আগে আগে আল্লাহ তারে নগদ শাস্তি দিবে দুনিয়াত। একমাত্র কবিরা গুনাহ, যেই গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, যেই সন্তানে মা বাবারে খাওয়ায় না, বাপ মারে আলগা করে দেয়, মার সাথে খারাপ আচরণ করে। এই কথা কইয়া যুবক যখন মসজিদের ভিতরে আল্লাহর ওলির বয়ান শুনতেছে, জীবনে কোনোদিন এমন বয়ান যুবক শুনে নাই। প্রতিটা কথা যায় তার দিলের মধ্যে তীরের মতো যায় লাগতেছে। যুবক মনে মনে ভাবতেছে, হুজুর তো আমারই কইতেছে সব, হুজুর তো সবগুলি কথা আমারই কয়, আমারই কয়। চোখ থেকে দর দর করে পানি ফালায় আর কান্দে, কয় মালিক তুমি আমার একটু সুযোগ দিবাইনি, আমি নামাজটা শেষ কইরা ঘরে যাইবো না, সোজা গ্রামে যাইবো, যাই আমার আব্বা আম্মারে আমি খুশি করবো। নামাজ শেষ করে যুবক মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লঙ্গি কিনলো, বিভিন্ন রকমের ইফতারি লইয়া গ্রামের দিকে যায়। আর যুবক কান্দে, সারা রাস্তা কান্দতে কান্দতে যায়। কুমিল্লা যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2 ফেরি পার হইতে হইতে অনেক রাত হয়ে গেল। শহরে ঢুইকা দেখে তারাবির নামাজ শেষ, মানুষজন যার যার মতো ঘুমায় গেছে। কিছুক্ষণ পরে সেহরি খাবে, কোনো রিক্সা নেই, কোনো গাড়ি নেই। যুবক যাবে কেমন করে তার গ্রামে? মানুষেরা কয় যুবক কেন কাঁদো, কে মরলো? কয় কে মরলো না মরলো এটা না গো, কও তাড়াতাড়ি কেমনে যাইমো, রিক্সা কই? মানুষেরা কয় বাবা এখানে রিক্সা পাইবা না, তবে একজন বুড়া মানুষ, রাতের বেলা তারে আমরা রিক্সা পাইতে দেখেছি, তারে তুমি পাইতে পারো, আর কেউ রিক্সা লইয়া যাইতো না। কই? কয় সামনে আগাও। দোকানের সামনে ওই লোকটা বয়া থাকে, বারান্দার মধ্যে বয়া বয়া রাত কাটায়া দেয়। শীতের কষ্ট, গ্যারেজে রিক্সা রাখে না, ভাড়া দিতে পারবে না। গ্রামে তার বউ বিছানায় পড়া অসুস্থ, ওষুধ নিয়ে যাইতে হয়, তার আর কেউ নাই। এই লোকটারে আমরা কষ্ট করতে দেখেছি। সে হাঁটা শুরু করলো, যা দেখে টিকি একটা বুড়া মানুষ মাফলার পেশায় বইসা বইসা অপেক্ষা করে প্যাসেঞ্জার পায় কিনা। কাছে যায় দেখে লোকটারে চেনা যায় না, মাফলার দেয়া মুখ পেছানো, শীতের বাতাস আঘাত করে, কষ্ট করতেছে আর কাঁপতেছে। যায় কই চাচা অমুক গ্রামে যাইবেননি? অথচ যুবক জানে না যারে চাচা করে ডাক দিছে সেই তার রিক্সাওয়ালা বাবা। ছেলের কণ্ঠ, যুবক ছেলের কণ্ঠ বাবাই চিনে ফেলেছে, বাবাই বুঝে ফেলেছে। এবার বাবা মাথাটা নিচের দিকে রেখে জবাব দিয়ে কয় হ বাজান যাইমু। চেহারা দেখায় না, কারণ সন্তানের কণ্ঠ বাপ মা কোনোদিন ভুলে না। যখনই কইছো হ বাবা যাইমু, ছেলে কয় কত টাকা ভাড়া দেওয়া লাগবে? বলতেই লোকটা কান্না শুরু করে দিছে। কান দেয়া কয় বাজান রে, জীবনে কতদিন কতবার তোমার রিক্সায় উঠাইছি, কোনোদিন বাবায় ভাড়া নেই নেই, আজকে বুঝি বাবারে ভাড়া দিতে চাও? আজও তোমার কাছ থেকে ভাড়া নিব না। এই কথা বলতেই যুবক জড়ায় দইরা মাফলারটা সরায় ফেলছে। টান দিয়া মাফলার সরায়া দেখি তার বাবা বুকে জড়ায় ধরে কান্না শুরু করেছে। বাবা সন্তানরে কোলে উঠায় নিছে। তাড়াতাড়ি গ্রামে গিয়া আম্মা কয়া ডাক দিতে দেরি,
অসুস্থ মা সাথে সাথে সুস্থ হইতে দেরি হয় নাই। এজন্য বলি আল্লাহ পাক কেন কইতেছে এ দুনিয়ার সন্তান যখনই আমি আল্লাহর কাছে দোয়া করবি, শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করাইছি। আমার তো ইয়াদ আছেও, আমি দেখতে চাই তোর কদ্দুর ইয়াদ আছে। সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। নগদ শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়, আর যারা বাপ মারে খেদমত করে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দেয়। একটা ঘটনা কই, নগদ শাস্তির। মনোযোগ আছে আপনাদের? একটা নগদ শাস্তি কই। কথা বলেন না আপনারা, সময় খুব কম, কথা বলেন না। করাচির হজরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ করাচির জামে মসজিদে নামাজ পড়েন। দেখেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ পড়ছে, খুব সুন্দর করে নামাজ পড়ছে। কিছুদিন আগে আমি পত্রিকায় বিশ্ব মা দিবসে একটা ঘটনা পাইছি। ওই ঘটনাতে দেখছি এক যুবক তার জীবনের কাহিনী কইছে। সে কইতেছে, আমার আম্মা জন্মের পরপরই আমার আব্বা মারা গেছেন। আমার আম্মা আমারে কষ্ট করে লেখাপড়া করাইছেন। আমি যখন একটু বুঝ হইছে তখন স্কুলে যাই, মা লইয়া যাই, মায় আনুন, তখন দেখি মার একটা চোখ নাই। মার একটা কি নাই? চোখ নেই। আমি ভয় পাইতাম, ক্লাসমেটরাও ভয় পাইতো, কইতো তোর আম্মারে আইতে দিস না। আমি আম্মারে নিষেধ করতাম, মা নিষেধ মানতো না, আমারে দেখতে স্কুলে যাইতো। কলেজ শেষ করেছি, ঢাকায় গেছি। আমি ঢাকায় গিয়া সুন্দরী মেয়ের খপ্পরে কইরা ভালোবাসায় কইরা বিয়ে করে ফেলছি, বউ নিয়ে বাসায় থাকি। মারে ভুইলা গেছি। মানুষের কাছ থেকে মা ঠিকানা লইয়া আমার বাসায় আইছে। দরজার সামনে নক করেছি, দরজা কইলে দেখি মা। আমি মারে তখন দেখি আমার মাথা গরম হয়ে গেছে। আমি বলতেছি, মারে একটা চোখ তোমার নাই, দেখলে ভয় লাগে? স্কুল জীবনেও তোমারে নিষেধ করতাম, নিষেধ মানতা না। আজকে বিয়ে করে বউ আনছি, আমার বউ যদি দেখে তোমার চোখ নাই, যে ডর করে বউও ভয় পাইব, কেন আইছো? নাউজুবিল্লাহ জোরে বলেন। মা তখন দরজার সামন থেকে আওয়াজ দেয়া কয়, বাবা মনে হয় দুনিয়ায় বেশি দিন বাঁচবো না রে, মন চাইছে বাঁচার আগে একটু তোরে এক নজর দেখা যায়। যেই সন্তানের কারণে আমি জীবন যৌবন সব শেষ করেছি। আমার বাবা এসেছে, ভাই এসেছে, আমাকে নিয়ে অন্যত্র বিয়ে দেবে, আমি যাই নাই। আমি কইছি আল্লাহ আমার একটা মানিক দিছে, মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দেব। ঠিক আছে বাবা, সুখে থাক, আমি ঘরে ঢুকবো না, কইয়া মা চলে গেছে। কিছুদিন পর ওই যুবক পাশের গ্রামে গেছে একটা অনুষ্ঠানে। কয় পাশের গ্রামে যখন আইলাম নিজের মারে একটু দেখে যাই। বাড়িতে আয়া দেখে দরজা বন্ধ। মা কয়ে ডাক দিছে, কেউ দরজা খুলে না। একটা মেয়ে দরজাটা খুলছে। দরজাটা খোলার পর কইতেছে, আম্মা কই? মেয়েটা কয়, আপনি বাড়ির সাহেব? কয়, হ। আপনার আম্মা এক সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যাবার আগে আমার কাছে একটা চিঠি লিখে গেছেন, আর বলছেন কোনদিন যদি আপনি আসেন যেন চিঠিটা দেই। এই নেন মার হাতের চিঠি। যুবক চিঠিটা খুইলা দেখে মায় লেখছে, বাজান রে, কোন দিন মার খোঁজ নিতে গ্রামে আইবা জানি না, তবে মরার আগে মা একটা কথা তোমারে জানায় যাই, যেটা জীবনে কোনো দিন মায় তোমারে কই নাই। মার একটা চোখ আসলো না বিদায় তুমি ভয় পাইতে, ঘৃণা করতে, কিন্তু কোনোদিন জিজ্ঞেস করো নাই, মাগো চোখটা তোমার কি হইছে? শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছে, ডাক্তারের কাছে নেছি, ডাক্তার কয় তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, এই চোখটা উঠায় যদি আর একটা চোখ এখানে লাগানো না হয় তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। ওই দিন আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার দুটা চোখ লাগলে নিয়ে যাও, তবু আমার সন্তানের চোখ বাঁচাও। ওই দিন মার চোখ নিয়ে তোমার চোখ বাঁচানো হয়েছে রে বাজান। তোমার যে চোখ, এই চোখটাই হলো মার চোখ। ওই সময় সন্তান বিছানায় না, সন্তান মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্দে। এজন্য বলি যুবক, ভালো করে মনে রাখো, যতদিন বাপ মা দুনিয়াতে আছে বাপ মার সেবা করো, বাপ মার দোয়া নেও। যেই সন্তান মা বাবার দোয়া নিয়ে রাস্তাঘাটে চলবো, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করব।